অ্যাসিস্টেড ডাইং বিলে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আজকে ব্রিটিশ পার্লামেন্টে এই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন এমপিরা। সেখানে বলা হয়েছে কোনো মেডিকেল স্টাফকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এই অ্যাসিস্টেড ডাইং প্রসেসে হেল্প করতে বলা হবে না। অর্থাৎ কোনো রুগীকে আপনারা জানেন যদি টার্মিনালি ইল হয় তাহলে 6 মাসের মধ্যে তার ইচ্ছায় স্বেচ্ছা মৃত্যুর জন্য একটি বিল আনা হয়েছিল, যেটি গত নভেম্বরে পার্লামেন্টের প্রথম সেশনে পাশ হয়েছে। এই বিলটিতে এখন অনেক পরিবর্তন আনা হচ্ছে। আজকে পার্লামেন্টে যে পরিবর্তনটি পাশ হয়েছে সেটি হচ্ছে মেডিকেল স্টাফদের ক্ষেত্রে তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এই প্রসেসে সামিল করা যাবে না, এবং কেউ যদি এই প্রসেসে সামিল থাকে তাহলে তাকে কোনো প্রকার দায়ী করা যাবে না। পার্লামেন্টে আজকে ভোটাভুটিতে এটি পাশ হয়েছে, এবং এর পাশাপাশি আজকে সময় না থাকার কারণে অন্যান্য বিষয়ে আলোচনা হয়নি, এটি পরবর্তীতে আলোচনা হবে। আপনারা জানেন গত নভেম্বর মাসে প্রথম এই বিলটি পাশ হয়েছিল, যেটি এনেছিলেন লেবার এমপি মিস লিডবিটার। তিনি টার্মিনালি ইল অ্যাডাল্টস এন্ড অফ লাইফ বিল এটি এনেছিলেন, এবং সে সময় এটি 330 জন এমপির সমর্থন পেয়ে পাশ হয়েছিল, বিপক্ষে ছিল 275 জন এমপি। এরপর এটি 6 মাস ধরে পার্লামেন্টারি কমিটিতে ছিল, সেখানে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং সেখানে একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়, যেটি হচ্ছে এই ধরনের অ্যাসিস্টেড ডাইংয়ের ক্ষেত্রে হাইকোর্টের জাজের অনুমতির যে বিধানটি রাখা হয়েছিল সেটি বাতিল করা হয়। এক্ষেত্রে বলা হয়েছে একটি এক্সপার্ট প্যানেল এটি বিবেচনা করবে, যার মধ্যে থাকবেন একজন লিগ্যাল প্রফেশনাল, একজন সাইকিয়াট্রিস্ট, একজন সোশ্যাল ওয়ার্কার। তারা এই বিষয়টি দেখাশোনা করবেন, এবং এরপর থেকে এটি নিয়ে বিতর্ক হচ্ছে, এবং আজকে বিতর্ক শেষে এমপিরা এর পক্ষে ভোট দিয়েছেন এবং বলেছেন যে এটিতে যদি কোনো মেডিকেল স্টাফ যারা থাকবেন তাদেরকে কোনো ধরনের এদেরকে দায়ী করা যাবে না, এবং পাশাপাশি বলা হচ্ছে তাদেরকে ফোর্সও করা যাবে না এই প্রসেসে সামিল হতে। এই বিলটি নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা ছিল, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে এর বিরুদ্ধে সমালোচনা হচ্ছে যে মানুষকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হবে, এই ধরনের একটি বিষয়। তবে এই বিলের পক্ষে যারা আছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে একজন মানুষ যন্ত্রণা পাওয়ার থেকে ডিগনিটির সহিত মৃত্যুবরণ করবে, এবং সেই জন্য এই স্বেচ্ছা মৃত্যু বিলটি পক্ষে রয়েছেন তারা। এবং এটি লেবার এমপি কিম লেডবিটার যিনি ছিলেন তিনি এই বিলটি এনেছেন, এবং তিনি আজকে এই যে পরিবর্তন সেটি এনেছিলেন, এবং সেটি পাশ হয়েছে। এবং এই বিলের পক্ষে বিপক্ষে অনেক বিতর্ক হয়েছে আজকে। কনজারভেটিভ দল এবং লেবার দলের এমপিরাও এর পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করেছেন, এবং সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের এমপিরা, অর্থাৎ লেবার দলের এমপিরা এই বিলের পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে স্বাধীন থাকবেন। সাধারণত কোনো সরকারি দলের বিল হলে সেক্ষেত্রে সরকারি দলের এমপিরা তার পক্ষে ভোট দিতে বাধ্য থাকেন, অনেকটা হুইপ সেটি নির্ধারণ করে দেন। কিন্তু এই বিলের ক্ষেত্রে বলা হয়েছে লেবার এমপিরা স্বাধীন থাকবেন এর পক্ষে কিংবা বিপক্ষে, যেদিকে তারা ইচ্ছা, যেদিকে তারা মনে করবে সঠিক সেই অনুযায়ী তারা ভোট দিতে পারবেন। এবং সে কারণেই মূলত যে গত নভেম্বরে যে বিলটি পাশ হয়েছিল সেক্ষেত্রে 275 জন এমপি বিপক্ষে ভোট দিয়েছিলেন, যার মধ্যে অনেক লেবার এমপি ছিলেন। তবে আজকে এই পরিবর্তনের পক্ষে সকলে ভোট দিয়েছেন এবং এটি পাশ হয়েছে। এবং আরও কয়েকটি ডিবেটের পর 13ই জুন এই বিলের একটি আরেকটা ফাইনাল যে ডিবেট সেটি হবে, এবং সেক্ষেত্রে হয়তোবা তারা সেদিন এই বিলটি সম্পূর্ণরূপে পাশ করে দিতে পারে, কিংবা এখানে যদি আরও কোনো পরিবর্তন আসে সেগুলো সম্পর্কে আলোচনা করে সেগুলো পাশ করতে পারে কিংবা বাতিল করতে পারে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।